ও যুবক ভাই, আজ তোমরাও বলছো মাজার জিয়ারতের জায়গা। হ্যাঁ, তোমাদের কথার সাথে আমিও একমত, মাজার জিয়ারতের জায়গা। কিন্তু জিয়ারতের নামে যে বন্ডামি হচ্ছে, জিয়ারতের নামে যে আজকে কুসংস্কার হচ্ছে, জিয়ারতের নামে যে নারী পুরুষ একসাথে গান বাজনা করতেছে, গাঞ্জা খাইতেছে, মদ খাইতেছে, জুয়া খেলতেছে, বাতি ধরাইতেছে, সেজদা দিতেছে, শুধু জিয়ারত নামটা ব্যবহার করেছে। ইসলাম তুই কথা বলে না। ও যুবক ভাই, তুমি যাও মাজারগুলা তালাশ করে দেখো, জিয়ারত করে দেখো, পরিদর্শন করে দেখো। প্রত্যেকটা মাজারে, হোক যত বড় অলির মাজার, প্রত্যেকটা মাজারে অনিসলামিক কার্যকলাপ চলতেছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দেশবাসী, এমন একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করার জন্য এসেছি, যা বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত, বিতর্কিত, সমালোচিত। এই বিষয়টা হলো মাজার সংক্রান্ত আলোচনা। মাজার সংক্রান্ত আলোচনা। আমি এই বিষয়ে কয়েকটি পয়েন্ট তুলে ধরব। সকলে মন দিয়ে শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি মাজারের পক্ষে, মাজারের বিপক্ষে সকলে সুন্দর সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, প্রথম বিষয় হলো মাজার কাকে বলে। মাজার শব্দটি আরবি, তার বহুবচন হলো মাজারাত। এটি ফার্সি শব্দ দরগাহ এর প্রতিশব্দ হলো মাজার, যার অর্থ হলো জিয়ারতের জায়গা, পরিদর্শনের জায়গা, দেখার জায়গা। কবর আর মাজার এই দুটা জিনিসের মধ্যে, এই দুইটি জিনিসের মধ্যে কোনো পার্থক্য নেই। কবর যাকে বলে, মাজার তাকেই বলে। তবে আমাদের বাংলাদেশে মাজার বলতে আমরা যা বুঝি তা হলো কোনো ওলি মারা গেছে, অথবা ওলি নামের ভণ্ড মারা গেছে, কবর পাকা করা হয়েছে, উরুস করা হয়, বাতি জ্বালানো হয়। আমাদের বাংলাদেশের মানুষ ওলিদের কবরকে মাজার বলে সম্বোধন করে, এবং এটাই আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রচলিত। তবে এই আলোচনা থেকে স্পষ্ট, মাজার এবং কবরের মধ্যে কোনো পার্থক্য নেই। 2 নম্বর পয়েন্ট, মাজার জিয়ারত করা। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, যেই হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রসুল বলেন, আমি তোমাদেরকে প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা কবর জিয়ারত করো। কেননা কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় কবর, মাজার জিয়ারতের জায়গা, এবং জিয়ারত করা সুন্নত। অবশ্যই আমরা জিয়ারত করব। এখন যে ভাইয়েরা মাজারের পক্ষে কথা বলেন, জিয়ারতের পক্ষে, আপনিও বলেন যে মাজার শুধু জিয়ারতের জায়গা, আমিও আপনার সাথে একমত। কারণ জিয়ারত করতে যাব, মৃত্যুর কথা স্মরণ হবে, খারাপ কাজ ছেড়ে দিব, জান্নাতি হয়ে যাব। আমি আপনার কথার সাথে একমত, মাজার হলো জিয়ারতের জায়গা। কিন্তু বর্তমান আমাদের এই বাংলাদেশে যত মাজার আছে, এই বাংলাদেশে যিনি ইসলামের পতাকা উড্ডীন করেছেন, শাহজালাল মুজাররদি আমনি, শাহ পরান, শাহ মাখতুম, যত বড় বড় অলিরা আছেন, বর্তমানে তাদের মাজারগুলিতে, কবরগুলিতে জিয়ারতের নামে, জিয়ারত শুধু নাম, এই জিয়ারতের নামে ভিতরে উরুস হচ্ছে, নারী পুরুষ গান বাজনা হচ্ছে, মদ গাঞ্জা এগুলা খাওয়া হচ্ছে, সেজদা হচ্ছে, মান্নত হচ্ছে, তোয়াফ করা হচ্ছে। আপনিও বলেন জিয়ারত, আমিও বলি জিয়ারত। জিয়ারত হলো গেলাম, সালাম দিলাম, দোয়া করলাম, চলে আসলাম, এটা জিয়ারত। কিন্তু জিয়ারতের নামে আপনি নারী পুরুষ একসাথে থাকা, গান বাজনা করা, মান্নত করা, সেজদা করা, এগুলো আপনি কোথায় পাইলেন? তাহলে বোঝা গেল এগুলো সম্পূর্ণ কোরআন বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ। এগুলাকে ইসলাম কোনোভাবে সমর্থন করে না। খুব সংক্ষেপে বলতেছি। 3 নম্বর বিষয়, কবর পাকা করা, মাজার পাকা করা যাবে কিনা, অথবা
এগুলা ভেঙ্গে ফেলার হুকুম কি? কবর পাকা করা, গম্বুজ তৈরি করা, গিলাফ ছড়ানো, এগুলো সম্পূর্ণ হারাম কাজ, সম্পূর্ণ হারাম কাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিস, তিনি বলেন এক সাহাবীকে, আমি কি তোমাদেরকে ওই কথাটা বলবো না যা রাসূল আমাকে বলেছেন? সাহাবা একরাম বলেন, জি হ্যাঁ বলুন। যে হাদিসটা মিশকাতে এসেছে, মুসলিম শরীফের 969 নম্বর হাদিসটা। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তোমরা সমস্ত উঁচু উঁচু যত কবর আছে, মাজার আছে, এগুলা ভেঙ্গে মাটির সাথে সমান করে দাও। এগুলাকে ভেঙ্গে সমান করার কথা বলা হয়েছে। তাহলে আপনি যে কবর পাকা করলেন, উঁচু করলেন, যা আমাদের বাংলাদেশের মধ্যে অভাব নেই, বিভিন্ন দেশের মধ্যে আছে, তাহলে এগুলা গুনাহের কাজ, এগুলা থেকে বিরত থাকতে হবে। এবং যারা মাজার ভাঙতে যায়, যা ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিয়েছে, তারাও মাজারকে যতটুকু সম্মান করে, যারা মাজারের পক্ষে কথা বলছেন, আপনারাও ততটুকু সম্মান করেন না। কারণ যারা মাজারকে ভাঙতে যাচ্ছে, তারা যাচ্ছে সত্যিকার ওলির কবর যেন সবসময় জান্নাতের আলো দ্বারা আলোকিত থাকে। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে যদি কোনো মানুষ পাপ করে আর তার কোনো মানুষ কবরের মধ্যে থাকে, তাহলে কবরের মধ্যে শাস্তি হয়। তাহলে আপনি মাজারের মধ্যে বসে গান বাজনা করবেন, উরুস করবেন, নাচানাচি করবেন, মদ গাঞ্জা খাইবেন, আর এটা থেকে ওই কবরবাসীকে, হোক অলি নামের ভণ্ড, যেই কবরের মধ্যে থাকুক, তাকে একদল তাওহীদি জনতা ওই অনিসলামিক অনৈতিক কার্যকলাপ থেকে মানুষকে বিরত রেখে কবরের মধ্যে যারা আছেন তাদেরকে শান্তিতে থাকার জন্য ব্যবস্থা করছেন। আর আপনি আমি তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। প্রিয় দেশবাসী, সঠিক তথ্য জানুন, সঠিকটা বোঝার চেষ্টা করুন, তাহলে দুনিয়াতেও শান্তির ফয়সালা হবে, পরকালেও শান্তির ফয়সালা হবে। আপনার কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, মাজার পাকা করা, কবর পাকা করা, সেজদা করা, আপনি বলবেন হুজুর সেজদা হয় না। আপনি বলবেন যে মাজারে সেজদা হয় না, মাজার শুধু জিয়ারত হয়। আমি আপনাকে বলছি, জিয়ারতের নামে মাজারের মধ্যে গান বাজনা হচ্ছে, নারী পুরুষ একত্র নাচছে, বাতি ধরানো হচ্ছে, মান্নত হচ্ছে, সেজদা হচ্ছে, নিশান উড়ানো হচ্ছে, গিলাফ চড়ানো হচ্ছে, লাল নীল বাতি দ্বারা ওই কবরগুলোকে, মাজারগুলোকে সুসজ্জিত করা হচ্ছে জিয়ারতের নামে। শুধু জিয়ারত নামটা ব্যবহার করে এগুলোকে ইসলাম সাপোর্ট করে না। আপনি যত যুক্তি দেখান না কেন, কোরআন এবং হাদিসের সঠিক কোনো তত্ত্ব দেখাতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় দেশবাসী, আপনি মাজারে যাচ্ছেন, যান, জিয়ারত করেন। জিয়ারত কি জিনিস? গেলেন, দোয়া করে চলে আসলেন। কিন্তু আপনি জিয়ারতে যাচ্ছেন, এই জিয়ারতের নামে বন্ডামি করা যাবে না। আজ মাজারে যারা থাকে, তারা নাকি মারিফত নিয়ে থাকে। আজ যারা মাজারে খাদেম, মাজারের মধ্যে যারা থাকে, খেদমত করে, তারা নাকি মারিফত নিয়ে থাকে। তাদের নামাজ লাগে না, গোসল লাগে না, তাদের শরীয়তের কোনো বিধিবিধান পালন করা লাগে না। কেন? কারণটা কি? ইসলাম কি এই কথাটা বলছে? অথচ হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথাটাও ছিল আসসালাত, নামাজ পড়ো। কিন্তু অধিকাংশ মাজারের মধ্যে খাদেম যারা আছে, তারা নামাজ পড়ে না। অনেক মাজার দেখার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার দেখেছি, শাহপরান রহমতুল্লাহ মাজার দেখেছি, এছাড়াও আরো অনেক মাজার দেখেছি ঢাকা শহরে। আর আমাদের ব্রাহ্মণবাড়িতে তো মাজারের কোনো শেষই নাই। অনেক মাজার দেখেছি, মাজারে খাদেম যারা আছে তারা নামাজও পড়ে না। ইসলাম তো এই কথা বলে না ভাই। সঠিকটা বোঝার চেষ্টা করো। আজ আমাদের বাংলাদেশের 99% মানুষ মাজার সম্পর্কে অবগত নয়। মাজার কি জিনিস এই ব্যাপারে তার কোনো জ্ঞানই নেই। জিজ্ঞাসা করলে অতটুকু বলতে পারে, মাজার হলো যেখানে ওলি শাহিত আছে, আর তার কাছে ওলি
কিন্তু ওলি নামের ভণ্ড এগুলোর আজ মাজার হচ্ছে, এগুলো সাহিত্য আছে, বাতি ধরানো হচ্ছে, গম্বুজ তৈরি করা হচ্ছে, সেজদা দেওয়া হচ্ছে, মান্নত করা হচ্ছে, উরুস করা হচ্ছে, এগুলো মনে হয় মাজার। মাজারে কিচ্ছু নাই। যে মাজারে খাদেম সেও জানে মাজারে কিচ্ছু নাই, কবরে কিচ্ছু নাই, শুধু জিয়ারতের জায়গা, শুধু দোয়া করা, সালাম দেওয়া, দোয়া করা, চলে আসা, অতটুকুই মাজারের কাজ। কিন্তু মানুষকে বিভিন্নভাবে উৎসাহিত করে টাকা কামানোর জন্য বিভিন্ন পথ পন্থা অবলম্বন করতেছে, যেগুলো ইসলাম সাপোর্ট করে না। সতর্ক হও মুসলমান, ওলিদেরকে সম্মান করো এবং যেভাবে সম্মান করার কথা এইভাবে সম্মান করো, তাহলেই ভালো কিছু অর্জন করতে পারবে, পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক, আমিন।